সেই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে কালো যায় মধুর বৃন্দাবন চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন আর এদিকে রাধা রানী আর সখীদেরকে ডেকে বলছে এই সখী দেখতে দেখতে এক প্রহর নয় দুই প্রহর নয় তিন প্রহর কেটে গেল আমার বধূ তো কই এলো না রে সখী তবে কি আমার বধূ আসবে না রে এই সখী আমার বধূ তো তবে আজ আসবে না যার জন্য এত সুন্দর করে কুঞ্জ সাজালাম যার জন্য মালা গাঁথলাম যার জন্য দীপ জ্বালালাম যার জন্য তাম্বুল সাজালাম সেই যদি না আসে রে তবে এসব রেখে আর কি লাভ এসব রেখে আর কি লাভ পাছে এসব হইবে ললিতা রে এসব নিশ্চয়ই কথা রাখবে, কথার খেলাপ তোর বধূ করবে না। তখন রাধারানী বলছে, সখী রে আর কত ধৈর্য ধরব,
দেখতে দেখতে এক প্রহর নয়, দুই প্রহর নয়, তিন প্রহর কেটে গেল, আমার বধূ তো কই এখনো এলো না রে সখী। সখীরা বলছে রাধে একটু ধৈর্য ধর, পথ পানে চাইয়া কত না রহিল, 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 কত প্রবোধিব মনে, কত প্রবোধিব মনে, কত প্রবোধিব মনে, কত প্রবোধিব মনে। তাই আজ বৈষ্ণব পদকর্তা বললেন কি রস শিরোমণি, রস শিরোমণি আসিবে এখন দ্বিজ চণ্ডী দাস ভর, আহা দ্বিজ চণ্ডী দাস ভর। রস শিরোমণি, রস শিরোমণি আসিবে এখন দ্বিজ চণ্ডী দাস ভরে, দ্বিজ চণ্ডী দাস ভরে, দ্বিজ চণ্ডী দাস ভরে। ধৈর্য ধরে বসবো রাধে, ধৈর্য ধরে বসবো রাধে, ধৈর্য ধরে বসবো রাধে, ধৈর্য ধরে বসবো রাধে। দেখবি মধু কেমন সাধে, ধৈর্য ধরে বসবো রাধে, দেখবি মধু কেমন সাধে, ধৈর্য ধরে বসবো রাধে। তোর চরণ ধরে কতই কাঁদে, তাই ভগবান মোহরিব। দেখবি আমার যেই না বলেছি আর কতক্ষণ ধৈর্য ধরবে, তখন বৃন্দা দিদি বলছে তোকে বলেছিলাম তুই লম্পটের কথা একদম বিশ্বাস করিস না, ও একেবারে মৃত্যু। বিশ্বাস করলি দেখ তোকে কেমন কথা দিয়ে আর কথা রাখলো। তখন রাধারানী বলছে সখী রে, সখী রে, তোরা তো আমার শিশুকালের সঙ্গিনী, তোরা তো আমার শিশুকালের সঙ্গিনী, এখন তোরাই আমার বলে রে, এখন তোরা আমার বলে রে। এখন আমি কি বা করি, এখন আমি কিবা করি। তখন সখীরা বলছে রাধে একটা উপায় কিন্তু আছে। কি উপায়? না এরা যদি মান জানে, ও মা মান জানে, জয় রাধে, মায়েরা মান জানে, না না মান জানি না, মান কচু নয় কিন্তু মান জানেন। বাহ। তখন রাধারানী বলছে মা, এই সখী মান আবার কি? আরে মান কারে কয়, আমি তো মান জানি না। বলে কি তুই রাজনন্দিনী রাজার বধূ, আরে মান তো তোরই, আর তুই বলছিস তুই মান জানিস না। তখন রাধারানী বলছে এই সখী, সখীরা তো মান করলে কি হয় রে? বলে মান করলে কি হয় জানি? বলে শোন, মান করিলে আদর পারে, মান করিলে আদর পারে, মান করিলে আদর পারে, মান করিলে আদর পারে। ঘরে ঘরে মা কেনা করে, মান করিলে আদর পারে, ঘরে ঘরে মান করিলে আদর পারে। মান করলে কি হয়? আদর বাড়ে। আমার যেই না বলেছে মান করলে আদর বাড়ে, তখন রাধারানী বলছে এই সখী সখী তাহলে তুই শিখাই দে, তোরাই শিখাই দে কিভাবে মান করতে হয়, আমি মান করব। যেই না বলেছে আর সখীরা শিখিয়ে দিতে সব, তুই তোর ওড়না নিয়ে আর নয়ন পর্যন্ত ঘোমটা টেনে নে। বেশ বেশ, কি
বললাম? আর নয়ন পর্যন্ত ঘুমটা টেনে নিবি। আর শোন, ঘুমটা টেনে তুই বস। তোর বধূ যখন আসবে তার সাথে কথা বলা তো দূরের কথা, তার দিকে কিন্তু ফিরেও তাকাবি, তার দিকে ফিরেও তাকাবি না। যেই না বলে দিয়েছে আজ সখীদের কথা মতো আজ রাধারানী আমার মানে বসলো। কারণ ভাবি রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে, আর মনে খোলে রাধারানী আমার বসলো মানে, আর মনে খোলে রাধারানী আমার বসলো মানে, আর নয়নে ঘুমটা টেনে রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে, রাধারানী আমার বসলো মানে। আজ কি করেছে না সখীদের কথা মতো রাধারানী আমার আর নয়ন পর্যন্ত আজ ঘুমটা টেনে বসে রয়েছে। আর এদিকে মা যেই না গোবিন্দ আমার এসেছে, এদিকে গোবিন্দ আমার আজ টলতে টলতে রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত। আজ মা গোবিন্দ আমার টলছেন কেন? গোবিন্দ আমার টলছেন কেন? এখন মা সারা রাত চন্দ্রাবলীর কুঞ্জে ঘুম হয় না, তাই এখন মা ভোরের বেলা তো বেরিয়েছে, চোখ এখন ঢুলু ঢুলু ঘুমেতে। আজ টলতে টলতে রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত। আর যেই না দেখলে রাধারানী আমার এরকম ঘুমটা টেনে বসে রয়েছে, আজ গোবিন্দ আমার তবে কি রাধারানী আমার উপর অভিমান করে বসে রইল? তাহলে কি করা যায় না, রাধারানী যেহেতু অভিমান করেছে আজ রাধারানীর অভিমান ভাঙাতে হবে। তাই কি করছে? আজ রাধারানীকে সাজছে। কেমন ভাবে? রাধে জয় রাধে তুমি মম জীবন দোহিতে, রাধে জয় রাধে তুমি মম জীবন দোহিতে, রাধে জয় রাধে তুমি মম জীবন দোহিতে, রাধে জয় রাধে তুমি মম জীবন দোহিতে। আর এদিকে যেই না গোবিন্দ এই কথা বলেছে, আজ রাধারানী ঘুমটার আড়াল থেকে বলছে নাকি বলি যাও যাও বধূ কত বড় তুমি, জানা গেল তো চড়িতে, জানা গেল তব চড়িতে, যাও যাও বধূ কত বড় তুমি, জানা গেল দোহিতে, জানা গেল তব দোহিতে। কি বললি? আর কি বললি? বলি যাও যাও সেথা যাও, যাও যাও সেথা যাও, বলি যেথা গেলে শান্তি পাও, যাও যাও সেথা যাও, যেথা গেলে শান্তি পাও, যাও যাও সেথা যাও, বলি আমারে আর নাহি জ্বালা, জানি যাও যাও সেথা যাও, এখন মা দেখবে চোর যদি কোথাও চুরি করতে যায়, কোথাও চুরি করতে গিয়েছে, দেখবেন চুরি করার পরে সে দেখবেন কিছু না কিছু একটা প্রমাণ রেখে দেয়।
আসে তো, নানা তাকে ধরবেটা কি করে? কিছু না কিছুটা তো প্রমাণ রেখে দিয়ে আসতো। আজ মা গোবিন্দ যে আমার চন্দ্রাবলীর কুঞ্জে ছিল তার প্রমাণ রেখে দিয়ে এসেছে। কি না, চন্দ্রাবলীর সখী পদ্মা এসেছে, পদ্মা এসেছে, এদিকে গোবিন্দ আমার রাধারানীর মান ভাঙাচ্ছে। আর সেই সময় পদ্মা এসে বলছে, এই যে গোবিন্দ। আর যেই না গোবিন্দ বলেছে, এদিকে গোবিন্দ আমার ইশারা, তাকে বলে তুমি চুপ করো, তুমি চলে যাও, পরে কথা হবে। সে বলছে, এই তুমি কি ইশারা করছো, কি ইশারা করছো? তুমি বলো, তুমি যে কত নিষিদ্ধে চন্দ্রাবলীকে যাবকটা পড়িয়েছিলে, বলি তার পাতার মলটা কোথায় রেখেছো? যেই না বলেছে পাতার মল কোথায় রেখেছো, মাগো রাধারানী তো ঘোমটার আড়াল করে রেখেছে। যেই না ঘোমটার আড়াল থেকে শুনতে পেয়েছেন যে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, রাধারানীর মান ছিল ধীরা, অর্থাৎ ধীরা থেকে হয়ে গেল অধীরা। রাধারানী আমার দুর্জয় মানে বসে, যেই না রাধারানী আমার দুর্জয় মানে বসেছেন, আজ গোবিন্দ আমার রাধারানীকে কেমন ভাবে সাজছেন তা লিপিবদ্ধ করছে নাকি বৈষ্ণব পদকর্তা কবি জয়দেব গোস্বামী। তিনি আজ লিপিবদ্ধ করছেন আজ গোবিন্দ তার রাধারানীকে কেমন ভাবে সাজছে, কেমন ভাবে। বাদাসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী, বদন দর্শনের লাগে আমার যে যুগল নয়ন বড়ই বিকাশিত। একবার কথা বলো, কথা বলবে না? স্কুরায়া ধর সিধা তব বদন চন্দ্রমা লোচন চকর জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে। ওরা তুমি একবার কথা বলো, কথা বলবে না? জানো না, তুমি তো তোমার বদনটাকে ঘোমটার আড়াল করে রেখেছো, কিন্তু জানো রাই, জানো আমি তো তোমার ওই ঘোমটার আড়াল থেকে তোমার নয়নের বর্ণ জেনে ফেলেছি। বলবো রাই, বলবো, তবে শোনো, তোমার আগে নয়ন মিলেছিল
घटया भुजबन्धनं जनया रथखण्डना जनता भावितुषु जता जय राम तमसि मम जीवन तमसि मम भूषण तमसि मम भव जल रत्न जय राम जय जय आज বলছেন কি ও রাধে তুমি আমার জীবন তুমি আমার ভূষণ তুমি আমার আকাশ বাতাস এবার তো কথা বলো রা তুমি এখনো আমার উপর অভিমান করে থাকবে কথা বলবে না রা যখন দেখলেন রাধারানী কথা বলছে না আজ গোবিন্দ আবার কি করলেন রাধারানীর যুগল চরণ জড়িয়ে স্মরা গরল খণ্ডন মম শিরসি মণ্ডন আর কবি জয়দেব গোস্বামী লিখতে পারলেন না ওখানে কলম থেমে গেল তিনি মনে মনে চিন্তা করলেন আমি কিনা একজন সামান্য নারীর চরণ আমার গোবিন্দের মস্তকে ধারণ করে দিতে পারি একজন সামান্য নারীর চরণ তিনি আর লিখলেন না ওখানেই কলম থেমে গেল তখন ভগবান বললেন জয়দেব তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হয়েও তুমি এইটুকু লিখতে পারলে না তুমি জানো না রাধারানী আমার কে হয় তবে শোনো রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নাট্য আমি শিষ্য যেমতে নাচাই মোর আমি নাচি ভট্ট আমি নাচিও আমি নাচিও 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 ভাট ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার গুরু ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্প বাচ্চা গল্প বাচ্চা গল্প বাচ্চা গল্প বাচ্চা গল্প তাই ভগবান আমার কি করলেন নিজেই জয়দেবের বেশ ধারণ করে জয়দেবের গৃহে গিয়ে সেই স্তবটি পূরণ করলেন কে লিখলেন স্মরা গরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদারং জয় রাম আর রাধারানীর চরণ গোবিন্দ আমার মস্তকে ধারণ করে মস্তকে ধারণ করার পরও যখন দেখলে রাধারানীর মান ভাঙছে না যখন দেখলে রাধারানীর মান ভাঙছে না তখন সখীরা তখন গোবিন্দ আমার কি করলেন রাধারানীর চরণ ছেড়ে চলে এলেন আজ মা ভগবানকে কাছে পেও রাধারানী আমার
যেমন আমরা ভগবানকে নানা স্থানে খুঁজে বেড়াই, ভগবানকে কোথায় কোথায় খুঁজে বেড়াই, তীর্থে যাই, মন্দিরে যাই, তীর্থস্থান ভ্রমণ করি ভগবানকে দেখবার জন্য, কিন্তু মাগো তিনি আছেন কোথায়? কোথায় রয়েছে? এই হৃদয় মন্দিরে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কি বললেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি